আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু এই যে আস্তে আস্তে টাইমটা কমে যাচ্ছে, কিন্তু তোমরা অনেকেই পরীক্ষা হলে যাবা, কিন্তু এই যে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা সেই ভার্সিটির সম্পর্কে যদি তোমরা আপডেট না জানো, তাহলে পরীক্ষা ভালো করার পরেও বা তোমাদের পরীক্ষা ভালো করবা সেখানে তোমরা যে প্রথম হোঁচটটা খেয়ে যাবা। যার কারণে খুলনা ইউনিভার্সিটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই খুলনা ইউনিভার্সিটি কিন্তু টপ র্যাঙ্কিং এর দিক দিয়ে অনেক উপরে থাকে এবং এটা যেহেতু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে, যার কারণে এটা কিন্তু আলাদাভাবে এক্সাম হবে এবং এর যে মানবন্টনটা ছিল সেই মানবন্টনে হালকা পরিবর্তন এসেছে। তো এই A to Z বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখে তুমি ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবা। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবে। তো ফার্স্টে যদি আমরা দেখি, যেখানে মোট আসন 1103 প্লাস, অর্থাৎ তুমি 1103টার বেশি এখানে আসন পেয়ে যাবা সবগুলো ইউনিট মিলে। এখানে 4টা ইউনিট তোমরা দেখতে পারবা। এখন ভর্তি পরীক্ষার মানবন্টন জন্য দেখি, এখানে 100 মার্কসের এক্সাম হবে। টোটাল 100 মার্কসের এক্সাম হবে এবং 90 মিনিট। এই 100 মার্কের মধ্যে কিন্তু তোমার লিখিত এবং এমসিকিউ দুইটা জিনিসই থাকবে। হ্যাঁ, এবং এর সাথে যারা তোমরা আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য চারুকলায় পরীক্ষা দিবা, তোমরা আরো এক্সট্রা 1 ঘন্টা পেয়ে যাবা আলাদা করে। এখন এমসিকিউ হবে 60 মার্কসের এবং লিখিত হবে 40 মার্কসের, এই টোটাল 100 মার্কস। এবং এমসিকিউ নেগেটিভ মার্ক এটা থাকবে 25%। আচ্ছা, এখন আমরা জানবো যে ভর্তি পরীক্ষার যে মান বন্টন ইউনিট ওয়াইজ এখানে আসলে কি পরিবর্তনটা আসলো, যে পরিবর্তনটা আমরা খুলনা ভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়েছি। দেখো যে এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এখানে এখানে এমসিকিউ ফিজিক্স থেকে থাকবে 20, কেমিস্ট্রি থেকে 20, ম্যাথ থেকে থাকবে 20। এই হচ্ছে 60 আমাদের এমসিকিউ এর। এখন লিখিতর মধ্যে যে কথাটি তারা বললো যে মূল বই থেকে কিন্তু কোশ্চেন আসবে, যার কারণে আমি বলি যে এইচএসসি যে ভালো করলো তার এডমিশন 50% হয়ে গেল। কারণ তুমি প্রতিটা ভার্সিটি দেখবা যে মূল বই থেকে প্রশ্ন আসবে। তুমি পড়ো ইন্টারে বা ইন্টারমিডিয়েট পাস করেছো, তোমাকে তো আর অনার্সের প্রশ্ন দিবে না, কেননা তোমাকে ইন্টারের এই বেসিকেই পরীক্ষাটা হবে। এবং বিশ্লেষণী দক্ষতা অর্থাৎ লিখিত, এবং এখানে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে তোমার লিখিতর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ ও আইসিটি। কিন্তু আগের যে আপডেটটি ছিল সেটার মধ্যে ছিল যে ইংলিশ, ম্যাথ ও আইসিটি থেকে 40 মার্কস আসবে, কিন্তু তারা আরো দুইটি সাবজেক্ট অ্যাড করেছে, সেটি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই দুইটিও লিখিততে থাকবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ ও আইসিটি এই 5টা সাবজেক্ট থেকে তোমার 40 মার্কস থাকবে। এবং তারা আরো বলেছে যে 8টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 5, অর্থাৎ 5 × 8 = 40। এই 5টা সাবজেক্ট থেকে তোমার 40 মার্কস আসবে লিখিত। যার কারণে তোমার লিখিত যারা শুধুমাত্র ইংলিশ, ম্যাথ ও আইসিটি প্রিপারেশন নিয়েছিলে তাদেরকে কিন্তু এক্সট্রা করে ফিজিক্স, কেমিস্ট্রি প্রিপারেশন নিতে হবে। তাহলে তুমি 5টা সাবজেক্ট যদি প্রিপারেশন নাও, তাহলেই তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে। এর সাথে স্থাপত্য ডিসিপ্লিন অর্থাৎ যারা আর্কিটেকচারে রয়েছে এবং চারুকলা যে পরীক্ষা দিবা, সেখানে মুক্ত হস্ত অঙ্কন, এখানে তোমাদের আরো 50 মার্ক থাকবে এক্সট্রা করে। এর সাথে বি ইউনিটের জন্য এমসিকিউ থেকে থাকবে ফিজিক্স থেকে 12, কেমিস্ট্রি থেকে 12, ম্যাথ থেকে 12, বায়োলজি থেকে 15, ইংলিশ থেকে 9। এবং লিখিত যে অংশটা, লিখিত থেকে ফিজিক্স থেকে 8, কেমিস্ট্রি থেকে 8, ম্যাথ থেকে 8, বায়ো থেকে 10 এবং ইংলিশ থেকে 6। এবং এখানে আরো একটি কথা বলেছে, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ন্যূনতম 30% মার্ক পেতে হবে। অর্থাৎ তুমি যে এমসিকিউ পরীক্ষা দিবা যে 60 মার্কসের, সেখানে তোমাকে 30% মার্ক পেতে হবে। এখানে আরো একটি কথা আমি বলতে ভুলে গেছি, এই ইউনিটে তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তোমাদের ক্যালকুলেটর এখানে অ্যালাউ করা হয়েছে, যার কারণে তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে এই ইউনিটে শুধুমাত্র। এবং এরপর আমরা সি ইউনিট যদি দেখি, সি ইউনিটে এমসিকিউ বাংলা, ইংলিশ, জিকে থেকে থাকবে 60, তিনটা থেকে টোটাল 60, এবং লিখিত বাংলা, ইংলিশ থেকে থাকবে 40। এবং যারা চারুকলা এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, তাই চারুকলাতে পরীক্ষা দিবে ড্রয়িং বা ডিজাইন মডিউল, শিল্প, সংস্কৃতি বিষয়ক জিকে থাকবে 50। এবং ডি ইউনিট এমসিকিউ ইংরেজি ভাষা ও ব্যাকরণ থেকে 45, গণিত ও বিশ্লেষণী দক্ষতা থেকে 20, সাধারণ ও ব্যবসায় বিষয়ক জ্ঞান থেকে 20। এই হচ্ছে তোমার এমসিকিউ। এবং লিখিত যে পার্টটা থাকবে, লিখিত পার্টে ব্যবসা বিষয়ক লিখন ও ব্যবসায়িক লিখন থেকে 7.5 এবং সাধারণ লিখন থেকে 7.5। তো আমরা দেখতে পেলাম এই মানবন্টনের টোটাল পরিবর্তনটা এসেছে শুধুমাত্র এখানে, যে দুইটা সাবজেক্ট এখানে ইনক্লুডেড করা হয়েছে। তাহলে তোমাদেরকে এগুলোর পাশাপাশি তোমরা কিভাবে পড়লে তোমরা চান্স পাবে, দেখো আমি সবসময় একটা কথাই বলি, তুমি যে ভার্সিটিতেই পরীক্ষা দিতে যাও তোমাকে অবশ্যই সেই ভার্সিটির প্রশ্ন সম্পর্কে জানতে হবে। যার কারণে তুমি চ্যাপ্টার ওয়াইজ তো পড়বাই, তোমাকে যে কোনো চ্যাপ্টার ওয়াইজ, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তেই হবে। এখন চ্যাপ্টার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট সেটা তোমাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য তুমি চ্যাপ্টার ওয়াইজ যে টাইপ অ্যান্ড ফর্মুলা, অর্থাৎ তুমি কি কি পড়বা এটা তোমাকে বোঝার জন্য
কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন। আর এই কোয়েশ্চেন প্যাটার্নটা কোথায় পেয়ে যাবা? কোয়েশ্চেন প্যাটার্ন পেয়ে যাবা কোয়েশ্চেন ব্যাংকে। তাই খুলনা ভার্সিটি দেখা গেছে যে আজ থেকে প্রায় 5-6 বছর আগে, যে 5-6 বছর আগে তখন খুলনা ইউনিভার্সিটি আলাদা করে এক্সাম হতো, তখনকার তোমার যে প্রশ্ন ব্যাংকগুলো সংগ্রহ করো তোমার বাজারে পেয়ে যাবা। এই প্রশ্ন ব্যাংকগুলো কিনে, যে কোনো প্রশ্ন ব্যাংক কিনে জাস্ট খুলনা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এটা সলভ করে যাবা। যে ইউনিটেরই হও, যে ইউনিটের হও, কোশ্চেন ব্যাংক যদি সলভ করো তাহলে দেখবা যে তোমরা অনেকটাই ইজি হয়ে যাচ্ছে। এবং তোমার যারা সায়েন্সের রয়েছে এমসিকিউ এর জন্য দেখবা তোমরা যেহেতু ঢাবি জাবির জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছো, তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, কারণ এই একটা প্রিপারেশন দিয়ে তোমরা সব জায়গায় এক্সাম দিতে পারবা। কিন্তু জাস্ট প্রিপারেশনটাকে আরো একটু মজবুত করার জন্য তোমাদেরকে এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে হবে এবং কোশ্চেন সলভ টেকনিক তোমরা এই কোশ্চেন ব্যাংক সলভ করলেই বুঝে যাবা তোমাদেরকে কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন টপিক থেকে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তো এতটুকু ছিল কথা। এবং এর পাশাপাশি আরো একটু যদি বলে রাখি যে জিএসটি ফাইনাল টাচ বেস তোমরা যারা চাচ্ছ যে একটি কোর্স করলে বা এক জায়গায় পড়লে আমার সমস্ত ভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন হয়ে যাবে, এটা শুধুমাত্র মানবিকের জন্য। তোমরা যারা জিএসটি ফাইনাল টাচ ব্যাচ এখানে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 01720828052। তোমরা এখানে যে ক্লাসগুলো করো বাংলা, ইংলিশ এবং মৌলিক জিকে এবং জিকে এর যে বিষয়গুলো রয়েছে এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যাতে তোমরা একটা গুছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারো এবং নিজের প্রতি কনফিডেন্ট থাকতে পারো যে না আমার পরীক্ষা ভালো হবে। এই যে আমার পরীক্ষা ভালো হবে এটা তুমি কখন বলতে পারবে? যখন তোমার প্রিপারেশনটা গুছানো হবে। এখন প্রশ্ন কিরকম হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার প্রিপারেশনটা যাতে তোমার মনের মতো হয়, তোমার মনের মতো যদি প্রিপারেশন হয় তাহলে তুমি পরীক্ষাটা দিতে যে মজা পাবে। তো এই ব্যাচে তুমি এডমিট হলে তোমার এই একটা কোর্স দিয়ে খুলনা বলো, রাজশাহী বলো, সবকিছু প্রিপারেশন হয়ে যাবে। তাও আলাদাভাবে যদি কেউ আবার শুধু রাজশাহীর জন্য পড়তে চাও, যে রাজশাহী ফাইনাল আরইউ ফাইনাল টাচ বেস, তোমরা এখানেও পড়তে পারো। এখানে পড়লে শুধুমাত্র রাজশাহীর জন্য তোমাদেরকে প্রিপারেশন নিয়ে দেওয়া হবে। তোমরা জাস্ট পরিশ্রম করবে, আমরা তোমাদেরকে গাইডলাইন দেবো এবং তোমরা আমাদের পার্সোনাল মনিটরিং এ থাকবা। এবং এর পাশাপাশি যাদের ইংরেজিতে সমস্যা, যে ভাই আমি তো শুধু ইংরেজির জন্য পড়বো, কারণ সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, প্রতিটা ভার্সিটিতে ইংরেজি থাকে, তাই ইংরেজি দিয়ে শুধু ইংরেজি যদি কারো শুধু প্রবলেম থাকে তাহলে জিএসটি ইংলিশ হান্টার তোমরা এখানে কিন্তু এনরোল করে শুধুমাত্র ইংরেজি ক্লাসগুলো করতে পারো। আশা করি এই ক্লাসগুলো করলে তোমাদের আর যাই হোক এই যে সমস্যাগুলো হয় এডমিশন টাইমে, এই সমস্যাগুলো তোমাদের হবে না। কোন কোন টপিক থেকে কিরকম সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা মোটামুটি জানি, যার কারণে আমরা তোমাদেরকে আগে জানিয়ে দিব তোমাদের যাতে প্রবলেম না হয়। তো তোমরা যারা এখন প্রিপারেশন গুছিয়ে নাওনি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা তোমাদের সমস্যা সমাধান করার ট্রাই করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।